রসুল্লাহকে মানলে পরিপূর্ণ মতো মানতে হবে। রসুল্লাহকে রসুল্লাহ বললে পরিপূর্ণ মতে বিশ্বাস করে রসুল্লাহ বলতে হবে। আমার কথা বুঝতে কি কোনো অসুবিধা লাগতেছে? তাহলে সবাই একটু জোরে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। নবীরা তো আমাদের মতো মানুষ। কারা মতো? তাহলে মুসলমানরা কি বলা যাবে? যদি নবী আমাদের মতো হয়, আমরা 30 বছর 40 বছর ধরে খাচ্ছি, ভাত খেলাম, মাছ খেলাম, রুটি খেলাম, পোলাও কুরমা পোলাও এত কিছু খাইলাম, খাওয়ানোর পরে আমাদের পায়খানা কি সুগন্ধ না দুর্গন্ধ? প্রস্রাবের ভিতরে সুগন্ধ না দুর্গন্ধ? এমন দুর্গন্ধ 7 মাসের খরা যদি পরে আর মসজিদের প্রস্রাবখানা যদি পরিষ্কার না করে, ওরে সুবহানাল্লাহ, ও তার কাছে প্রস্রাব করতে গেলে নাকের ভিতরে এমন ঝাঁজ আসে মনে একবারে অরিজিনাল অ্যাসিড। কথা বলেন ঠিক না? ঠিক। আমার প্রস্রাবের ভিতর থেকে অ্যাসিড বের হচ্ছে, দুর্গন্ধ আসছে। বন্ধু, একই খাবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে খেলেন, পানি পান করলেন, খেজুর খেলেন, গোশত খেলেন, কদুর তরকারি খেলেন, রুটি খেলেন, আল্লাহর হাবিব মধু খেলেন, শরবত খেলেন, দুগ্ধ পান করলেন, নবীজি প্রস্রাব করলেন। নবীর প্রস্রাব হলো মুবারক, আলী ফরিদের প্রস্রাব হলো দুর্গন্ধ, রাসূল পাকের পায়খানা হলো মুবারক, আমারটা হলো দুর্গন্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম ছিল মুবারক, আমার ঘামের ভিতর থেকে আসলো দুর্গন্ধ। বন্ধু, রাসূল পাকের থুতু ছিল মুবারক, আর আমার থুতুর ভিতর থেকে আসতেছে মুরগার পায়খানার দুর্গন্ধ। ওইটা লিখা যে মুর্শি কইতো নবী আমার মতো, ওই মুর্শিদে বললে মুর্শি, এটা আলেম বলা যায় না, মুর্শি। মুর্শি বললো মুমিত মহা 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 রাসূল পাকের নবী তোমাদের মতো, তা তুমি তো একটু থুতু মেরে হাতের মধ্য দিয়ে একটু ডলো তো খাইতা মতো, ডলা ধরে নাকের কাছে নাও তো দেখি। তোমার থুতু একবারে অরিজিনাল মুরগার পায়খানার গন্ধ কইতো। কথা বলেন ঠিক না? ঠিক। আর যদি 3 দিন দাঁত নামাজে তাহলে অবস্থা কি? একটা বোর কাছে ঘুমাই যাচ্ছি, বলতে কি হইতো স্বামী জুতা দেবি যাবো, এটা কাকার বস্তা কাটা দাপলে যা আগে তাড়াতাড়ি যা, ছাগল টাকা। কি কথা বলেন ঠিক না? ঠিক। আর আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মুবারক থেকে নিষ্কাম্পন কি নাম আসে, সুবহানাল্লাহ। আসতে হয়ে গেছে, জোরে বলতে হবে। আমাদের দেশের যে মুর্শিদা কয় নবী আমগো মতো, এরকম বেচারা মৌলভী সাহেব, আপনার বগল তোলার খবর কি? বগল তোলা চিনতেন আপনারা? বগল তোলা, বগল তোলা হুজুর সাহেব একটু বগল তোলার নাক লাগায় দেখেন তো আপনার বগল তোলার অবস্থাটা কি? এই যে আকুর মারতেছি, এই যে রেকশনে মারতেছি, পাউডার মারতেছি, এরপরে বগল তোলার গন্ধ যায় না রে ভাই। আল্লামা ইমাম কাজী আয়াত মালিক রাহমাতুল্লাহ আলাইহি আজ থেকে 800 বছর আগে একটা কিতাব লিখেছেন, নাম কিতাবুশ শাফা। এর সারা লিখেছেন আল্লামা মোল্লা আলী কারি হানাফি হারবি মাক্কি, আল্লামা ইমাম আহমদ খুফফাজি। চমৎকার এই কিতাব, রাসূল পাকের শানের উপরে কিতাব। এই কিতাবের ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস কারিমা আছে, কত চমৎকার। রাসূলের সাহাবীদের বিশ্বাস কি ছিল? নবীর সাহাবীদের বিশ্বাসের মতো যদি আমাদের বিশ্বাস না হয়, তাহলে বুঝতে হবে আমরা খাঁটি মুসলমান হই নাই, ডুপ্লিকেট ইয়াজিদি মুসলমান হয়েছি। কথা বলেন ঠিক না? ঠিক। আনাস রাদিয়াল্লাহু আনহু ফরমান, সাহাবীরা শোনো, একদিন আমার মা জননী ডাক দিয়ে বলে, বাবা আনাস। জি মা। আল্লাহর হাবিবের শরীর মোবারক থেকে কি ঘাম বের হয় রে? আনাস বলে, হ্যাঁ মা, বের হয়। আনাস রে, আমি একটা শিশি দিলাম,
শিশি বলে রসুলের পাকের ঘাম মুবারক আমার কাছে ভরে এনে দিবি। হাজরত আনাস বলেন আমি আমার নবীজির ঘাম মুবারক শিশি ভরে ভরে এনে দিলাম। বন্ধু শিশি ভরে এনে দিলাম। শিশি ভরে এনে দেওয়ার পরে আল্লাহর হাবিবের ঘাম মুবারক আমার জননী আমার আম্মা ওই ঘাম মুবারক শিশি থেকে বের করে আমার শরীরের মতো লাগাই দিত। আল্লাহর কসম করে বলি রে দুনিয়ার মানুষ শোনো, পৃথিবীর এমন কোন নিষ্কাম্বরের জন্ম হয় নাই আমার রাসূলের পাকের ঘাম মুবারকের চাইতে সুগন্ধময়। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমাদের মতো না, আমরা নবীর মতো না। এই কথা বললে এতটাই ঈমান নষ্ট হবে, আমার নবীজির শান বিরোধী বক্তব্য হবে। বন্ধু গতকাল মাহফিল করেছি কুমিল্লার দেবিদারে। আমার আগে যে হুজুর সাহেব ওয়াজ করছে উনি হলো অরিজিনাল তুহাবি, যিনি দাওয়াত করে নিয়েছে তার ভাতিজা। আমাকে দেখছেন ভাতিজা কয় কি, আমি কি ঠিক আছে পালা তো আমার আছে, অসুবিধা নেই, লাস্টে তো আবার পালা, আজকে আপনার ভাতিজারে কায়দা মতো বাস দিয়ে যান। একটু বাস মেরে দিয়ে যান, এটি ইমাম চুরি করতেছে আমাদের সবাই। বাতি করে দেখতে পারে না, একটু জুতা দিয়ে ফিটানো একটু শয়তান হয়ে গেছে। কত জায়গাতে কত কঠিন সম্মুখীন হতে হয়েছে। একবার চুয়াডাঙ্গায় গেলাম মাহফিল, আমার আগে মিস্টার ইংলিশ একটা ওয়াজ করতেছে। একবারে খাস আব্দুল ওয়াহাব নজরুল খালাতো ভাই, স্বাস্থ্য ভাইয়ের ঘরের ফুফুতো ভাইয়ের ছেলের ঘরের গোলাম। কথা কিছু বুঝা না? আব্দুল ওয়াহাব নজরুল খালাতো ভাইয়ের ছেলের ঘরের গোলাম করে ভাইয়ের ঘরের গোলাম করে গোলাম। এটা কি করবো? আমার ভয় ছিল ওয়াজ করছে আধা ঘন্টা, নবী গায়েব জানে না, যত আয়াত আছে সব উড়ে আছে। আমার কাছে হুজুর ঠিক আছে, আমাকে হ্যাঁ বলেন, আমার পালা পরে আছে, অসুবিধা নেই, আমার পালা পরে আছে, আপনি বলতে থাকে। বলা টলা শেষ, হুজুর আসেন, আমি বলা শেষ হয়েছে তো, হওয়া শেষ হয়েছে, ঠিক আছে আপনি রেস্টে যান আর শুনতে থাকেন কি বলিয়েছি। এরপরে পাবলিকের বললাম আপনারা কি রসুলের পক্ষে না বিপক্ষে? কই পক্ষে। আমি বললাম মাশাআল্লাহ। এবার হুজুর যতগুলি দলিল দিছে সমস্ত দলিলের মূল ফাউন্ডেশন হলো সূরা লুকমানের ৩৫ নম্বর আয়াত, পঞ্চজ্ঞান উলুমে খামসা। উলুমে নবী গায়েব জানে না, তার সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হলো উলুমে খামসা, পঞ্চজ্ঞান। আমি বললাম পঞ্চজ্ঞানের এই আয়াতের তাফসীর আপনাদেরকে শোনাবো। বললাম হ্যাঁ শোনান। আমি বললাম আল্লাহ পাক বললেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে ছেলে নামে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি বললাম ও মৌলভী সাহেব, কোরআনের আয়াত পড়ছেন কিন্তু হাদিস পড়েন নাই। মিশকাতের বাবুল, মিশকাত শরীফের ভিতরে মানাকিব আহলে বায়াত পড়ে দেখো, আল্লাহর হাবিব তার আহলে বায়াত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন। তালিব ফাতিমাতু ইনশাআল্লাহু গুলামান যাকিয়া, আমার ফাতেমার গর্ভে অচিরে একটা পুত্র সন্তান হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। অথচ আল্লাহ বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে ছেলে নামে আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ রাসূল বলে দিচ্ছে আমার ফাতেমার গর্ভে অচিরে একটা পুত্র সন্তান হবে। এই পুত্র সন্তানের নাম রাখা হয়েছিল হুসাইন। কি নাম? হুসাইন। যারা বলে হুসাইন। এ বন্ধু, তুমি জানে না? কথা বলতে হবে, জানে না? আমি বললাম সারা রাত দলিল দিবেন, আমি একটা দলিল দিয়ে বুঝাই দেবো, ভাষা লাগতো না। পরে যখন কায়দা মতো ঠাকাইছি, ঠাকানোর পরে আরেকটা হুজুর আমার মুসলমান ভুল বুঝাবুঝি। আমি বললাম ভুল বুঝাবুঝি না, আমার নবীর ইজ্জতে চাকর নিয়ে আপনি টানাটানি করবেন আর আপনার আমি মুসলমান ভেবে শুভা খাবো, তাই না? এমন মুসলমান আমি না। শেষ পর্যন্ত মাইক ধরে বলছিল আসলে সত্যিকার অর্থে আমরা তো টোটাল কিছু করি নাই, এগুলো করে চলে এরপরে তফসিল করতে হয়। পড়ার আগে আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মুফাসসিরে কোরআন লাগাই দিচ্ছেন, তাই না?
পাবলিকের বোঝাচ্ছে না ইমাম চুরি করতেছে। ইমাম চুরি বাদ দিয়ে দেয়, মুসলমানদেরকে সঠিক জ্ঞান দেয়। যেই জ্ঞানে বিশ্বাসী ছিল আমার নবীর প্রত্যেকটা সাহাবী। কথা বলেন ঠিক না বেঠি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনি সিরিয়ায় ব্যবসা করতে গেলেন। স্বপ্নের মধ্যে দেখেন একটা চাঁদ আর সূর্য ওনার কোলের মধ্যে আসছে। উনি চাদর দিয়ে ঘিরে ধরে আদর করলেন। পরের দিন সকালবেলা গেলেন খ্রিস্টান পাদ্রীর কাছে, পাদ্রী আমি স্বপ্ন দেখলাম আমার কোলের মধ্যে একটা চাঁদ আসলো, সূর্য আসলো, আমি জড়িয়ে ধরে চাদর দিয়ে আদর করলাম। এবার বন্ধু পাত্রী ডাক দিয়ে বলে আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। আপনি কোন বংশের সন্তান? কুরাইশ বংশের সন্তান। আপনার নাম কি? আমার নাম আবু বকর। পাত্রী ডাক দিয়ে বলে তাওরাত জবুর ইনজিল অনুযায়ী আপনার নাম, আপনার ঠিকানায়, আপনার স্বপ্নের মধ্যে সব বোঝা যাইতেছেন। শুনুন আপনার দেশে একজন নবী আসছে, নাম মুহাম্মদ। বলে হ্যাঁ। বলে শুনুন তিনি হলো আখিরি নবী, তিনার পরে আর কোন নবী আসবে না। আপনি তাড়াতাড়ি চলে যান, ওই নবীর উপর ঈমান আনেন, নবীর উপর ঈমান আনেন। আর শুনে রাখেন ওই নবীর প্রথম খলিফা হবেন আপনি। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আবু বকর চলে আসলেন, বাড়ি গেলেন না। আল্লাহর হাবিবের দরগাহে নবীজির হুকরা মুবারকে চলে গেলেন। আমার নবীজি আবু বকরকে দেখে দেখে মুস্কি মুস্কি হাসতেছিলেন। ঠিক এমন সময় আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আবু বকর আপনি কালেমা পড়ুন। হযরত আবু বকর বলেন হুজুর মেহেরবানি করে একটা মুজিজা আমাকে দেখান। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন আবু বকর আপনি সিরিয়ায় থাকা অবস্থায় যে স্বপ্ন আপনি দেখেছিলেন, স্বপ্নের তাবির খ্রিস্টান করে দিলাম। আবু বকর রে এরপর কি মুজিজা দেখতে চান? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আর না, আপনার জবান মোবারকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন। মসজিদ কাঁচা না পাকা? কথা বলেন আরো জোরে, আরো জোরে। নবীজির জামানায় নবীর মসজিদ কেমন ছিল? কাঁচা। মারহাবা বলে। রাসূলের জামানায় মসজিদ ছিল কাঁচা, আমাদের জামানায় মসজিদ হলো পাকা। কারণ কি? কেউ কি একটা কিতাবের মধ্যে দেখাই দিতে পারবেন যে কিতাবের মধ্যে মসজিদ পাকা করার বিধান আছে? আজ পর্যন্ত কোন কিতাবের মধ্যে পাইছি না। বরঞ্চ সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে লেখা আছে মসজিদ পাকা করা মাকরুহ বিদআত, মসজিদকে আলোকসজ্জা করা মাকরুহ বিদআত। কিন্তু দুঃখের বিষয় আমরা মসজিদ আজকে পাকা করলাম, মসজিদে আলোকসজ্জা করলাম, মসজিদের ভিতরে আযান দিলাম, মসজিদের বাহিরে আযান দেওয়া হচ্ছে রাসূলের সুন্নাত তরিকা। আযান দিচ্ছে আমরা মসজিদের ভিতরে, আরাম পায়ে মসজিদে ঢুকলাম। দুঃখের বিষয় আমরা মসজিদের ভিতরে আরাম পেয়ে আযান দিলাম, আমরা এই বেদাত খুঁজলাম না, বেদাত শুধু খুঁজলাম আল্লাহ রাসূলের মিলাদের মতো। কারণ কি ভাইসা? বোঝা যাচ্ছে তারা নীরব ভাবে রাসূলের সাথে এগুলি দুশমনী। কথা বলেন ঠিক না বেঠে? আমার জীবনের এক বাস্তব ওয়াজ, গিয়েছিলাম মাহফিলে রাজবাড়ির বালিয়াখালী। ওয়াজ করতে করতে এরকম বেদাত সেদাত নিয়ে ওয়াজ করতেছি। এক মুরব্বী তার এক হুজুর একটা মাসলা দেন। কি মাসলা? আমাকে মসজিদের মুয়াজ্জিন খেতার ভিতরে হইয়ে হইয়ে ফজরে আযান দিছে। কি মাসলা দিয়ে ও বাপলে তুমি হাসো, মুয়াজ্জিন পাশে তো আছে, হুজুর লোক জামা মতো ধরছে। মুয়াজ্জিন একটা হুজুর কি করুন কর, শীতের বয়ে একটা মুসল্লি ফজর রক্তে নামা যায় না। আমি চিন্তা করলাম উঠছি আমার লাভ কি? মাইকটা আমি খেতার ভিতরে রাখছিলাম, যা করে বোঝায় ওইভাবে উঠে উঠেই মারছি। তো 10 দিন চলে না, একদিন দিনাজপুর আমাদের ফরিদপুরের ভাষায় কর। তো বেচারা এক মুরব্বীর ঘুম ভেঙে গেছে গা,
সকাল সকাল এত চিন্তা করলো বহুদিন মসজিদে যাই না, আজকে একটু আস্তে আস্তে যাই গিয়ে আল্লাহ বিল্লাহ করি। মসজিদের কোনায় দেয় দিয়ে আবার হইতেছে হুজুর নাই, কি রে জানলাতে হুজুর দিয়ে দেয়, এই যে হুজুর খেতার ভিতরে উঠাই কবরে আপনার মাছ পাচ্ছে। আমি কি বাঁচলাম, আমি চিন্তা করলাম মসজিদ বেচারা তো বাঁচাইতে হবে, এত বেচারা চাকরি নষ্ট। আমার তো দিয়ে গেলেছেন উঠাই দিক আর খারাই দিক আর বই দিক, আমার তো হয়েই গেছে বেচারা ফুলটুল করতো না, যা দিয়ে হলাম দিয়ে গেলেছে, আর মোটামুটি চলতেছে, চলুক না হুজুর হাত দিলাম, ঠিক আছে। কি বলবে? ইসলাম বেদাত ছাড়া চলতে পারে না, কথা বলেন ঠিক না বেঠিক? একবারে বাস্তব, ইসলাম বেদাত ছাড়া চলতে পারবে না। বেদাত দিয়ে ইসলাম, এরকম যদি আমরা বেদাতকে বাঁচতে যাই তাহলে আমাদের ইসলামের ভিতরে অনেক কিছুই বাদ দিয়ে দিতে হবে, যেগুলি আমাদের দ্বারা আকস্মিক কালেও সম্ভব হবে না, কখনোই সম্ভব হবে না, কখনোই সম্ভব হবে না, কেউ পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। বিহাজিরিন, বিআশিকিন, মুহিব্বিন, শাকিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান ও আকীদার উপরে সহি রাস্তায় পরিচালিত করুন। চিৎকার মেরে বলেন আমিন। বন্ধুগণ আমার, আমি আমার মূল আলোচনায় যাই। আকীদা, আকীদা শব্দের অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস যদি সহি না থাকে বাবাজি, আমল দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। বন্ধু, প্রথম আকীদার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের উপরে ঈমান। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উপরে ঈমান। বন্ধু তারেক মনোয়ার বলল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি হবে না, উপরে আর নিচে হবে। জোরে করনা নাউযুবিল্লাহ। আচ্ছা বলেন, উপরে আর নিচে দিক অর্থ কি দুই রকম না এক রকম? কথা বলতে হবে। উপরে দিলেও তা, নিচে দিলেও তা, পাশে দিলেও তা। বন্ধু মনোযোগ লাগান। হাদিসে জিবরাইলের ভাষা অনুযায়ী একটা হাদিস, আমাদের দেশে যারা বলে নূরের মানুষ আমার নবীকে পৃথিবীতে আল্লাহ কেমনে পাঠাইলো, কি করে সম্ভব? মনোযোগ লাগান। আল্লাহর হাবিব মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল দ্বীনের কথা বলতেছিলেন। হযরত ওমর বলেন আমি পাশে দাঁড়ানো। এমন সময় ধবধবে সাদা পোশাক পরে হিতে একজন আল্লাহর বান্দা আসলো। চুল আর দাড়িগুলি তার কিসমিসে কালো, সফরের কোনো চিহ্ন ছিল না। আল্লাহর হাবিবের সামনে এসে বসলেন। দুই হাঁটুকে আল্লাহর হাবিবের হাঁটু মুবারকের সঙ্গে মিলিয়ে বসলেন। দুই হাতকে আল্লাহর হাবিবের দুই গুরু মুবারকের হাঁটু মুবারকের উপর রাখলেন। রাখার পরে প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইসলাম সম্পর্কে আমাকে জানান। আল্লাহর হাবিব ফরমান, আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমাদান। বন্ধু, ইসলামের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, হজ করা, রোজার মাসে রোজা রাখা। এবার মনোযোগ লাগান। আল্লাহকে আগে নামাজের কথা বলছে না ঈমানের কথা বলছে? কথা বলে, আগে কি নামাজ না ঈমান? আল্লাহ নবী আগে ঈমানের কথা বললেন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই মাবুদ কেমন মাবুদ? বন্ধুরে, আব্দুল ওয়াহাব নজরী ঠাকুরেরা দলের লোকেরা তারা বলতেছে আল্লাহ হলো আকার, আর আহলে সুন্নাত ওয়াল জামাত তারা বলল আল্লাহ নিরাকার। চিৎকার মেরে বলো না আল্লাহু আকবার। আল্লাহ কি? যারা বলেন আল্লাহ কি? আল্লাহ হলো নিরাকার। এই যে মোবাইল আপনারা দেখতেছেন, এই মোবাইলের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, ব্যাসার্ধ আছে, ওজন আছে, পরিমাপ আছে, জায়গা দখল করছে। কথা বলেন ঠিক না? মোবাইলটা কি আকারের মধ্যে সীমাবদ্ধ? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ হলো অসীমাবদ্ধ, আল্লাহ হলো নিরাকার। এই বন্ধু, সৃষ্টিকে যদি সৃষ্টির সাথে তুলনা করা হয়
তখন বাবাজি ঈমান থাকবে না, ঈমানের জায়গায় থাকবে না। ঈমানকে যদি ঈমানদারের কাতারে নিয়ে আসেন তখন বাবা ঈমান থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল কেমন রাসূল, আল্লাহর নবী আল্লাহর রাসূল কেমন রাসূল, এটা জানা লাগবে। বন্ধু, আল্লাহর রাসূল কেমন রাসূল? প্রথম নম্বর আকীদা, আল্লাহর হাবিব নূরের তৈরি। 2 নম্বর আকীদা, আল্লাহর হাবিব হায়াতুন নবী। 3 নম্বর আকীদা, আল্লাহর নবী শাফিউল মুজনিবিন। 4 নম্বর আকীদা, আল্লাহর হাবিব হাজির নাজির। 5 নম্বর আকীদা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসিম, বন্টনওয়ালা। 6 নম্বর আকীদা, এইরকম করে 100-র উপরে বৈশিষ্ট্য আছে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 100-র উপরে বৈশিষ্ট্য আছে। একটা বৈশিষ্ট্য যদি বিশ্বাস না করেন বাজান, ঈমান আর ঈমানের জায়গায় থাকবে না, ঈমান নষ্ট হয়ে কবরে চলে যেতে হবে। বন্ধু আমার দিকে তাকান। প্রথম নম্বর আব্দুল ওয়াহাব নজরুল দলেরা, তারা আল্লাহর হাবিবের নূর বিশ্বাস করে না। আরেক দল আছে তারা আল্লাহর হাবিবের হায়াতুন নবী বিশ্বাস করে না। আল্লাহর হাবিব গায়েব জানেন, এটা তারা বিশ্বাস করে না। আল্লাহর হাবিব হাজির ও নাজির, এটা তারা বিশ্বাস করে না। আল্লাহর হাবিব কাসিম, এটা তারা বিশ্বাস করে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ভুল ছিল না, এটা তারা বিশ্বাস করে না। আল্লাহর হাবিব শাফিউল মুজনিবিন, এটা তারা বিশ্বাস করে না। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, এটা তারা বিশ্বাস করে না। যদি তারা বিশ্বাস করত তাহলে তারা বলতো না রাসূল আমাদের মতো মানুষ। কারণ 1 নম্বর আমরা নাপাক বীর্যের তৈরি, 2 নম্বর আমরা গায়েব জানি না, 3 নম্বর আমরা হায়াতুন না, 4 নম্বর আমবাগান আমাদের রক্ত মাংসের ভিতরে নাপাকি আছে। আল্লাহর হাবিব ছিলেন পাক। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী পাক, আমরা হলাম নাপাক। আল্লাহর নবী পাক, আমরা হলাম নাপাক। যদি রাসূলুল্লাহকে আমাদের মতো বলা হয় তাহলে আমরাও নাপাক, রাসূলও নাপাক। বন্ধু, আমরা মরার পরে আমাদের দেহ মাটিতে বসে গলে যাবে, তাহলে রাসূলের পাকের দেহ মাটিতে বসে গলে যাবে। যদি আমাদের মতো বলা হয় তাহলে আমাদের খাসাসিয়াত যেমন রাসূলের খাসাসিয়াত তেমন, আমাদের খাসাসিয়াত যেমন রাসূলের খাসাসিয়াত তেমন, রাসূলের খাসাসিয়াত যেমন আমাদের খাসাসিয়াত তেমন না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর হাবিব আমাদের মতো না, আমরা নবীর মতো না। কথা ঠিক না? রাসূল আমাদের মতো না, আমরা রাসূলের মতো না। এর নাম হলো আকীদা। এর বিশ্বাস পরিপূর্ণ করার নাম হলো মুহাম্মাদুর। কথা বলেন মুহাম্মাদুর, আরো যারা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। আল্লাহর হাবিবকে পরিপূর্ণ বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, ইশকে মুহাম্মাদির মালা যদি গলায় রই রে, ঈমান ও আমল আমার নবী মুস্তাফাই রে, ঈমান ও আমল আমার নবী মুস্তাফাই রে। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। প্রথম নম্বর বুখারী শরীফের কিতাবুস সিয়ামের মধ্যে আল্লাহর হাবিব পাক রোজা রাখতেন, একাধারে 3 দিন ইফতার করতেন না, সেহরিও করতেন না। আল্লাহর হাবিব রোজা রাখেন। এক সাহাবী চিন্তা করলো আল্লাহ রাসূল রোজা রাখে, আমিও রোজা রাখবো। আল্লাহর হাবিবের রোজার মতো সাহাবী রোজা রাখতে গেলেন। প্রথম দিন রাখলেন, ইফতার করলেন না, সেহরি করলেন না, ওই সাহাবী রোজা রাখলেন। দ্বিতীয় দিন হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন প্রচন্ড গরমের কারণে। অসুস্থ হয়ে পড়ার পরে ওই সাহাবী
মানুষটাকে সুস্থ করার জন্য পানি ঢালতেছিল। আল্লাহর হাবিব ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন। যাওয়ার সময় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি ব্যাপার, এখানে কি হয়েছে? সাহাবীরা বলল, হুজুর, এক সাহাবী আপনার মতো রোজা রাখতেছিল, সেহরিও করে না, ইফতার করে না। আল্লাহর হাবিব বললেন, তাতে কি হয়েছে? সাহাবীরা বললেন, হুজুর, সে অসুস্থ হয়ে গেছে। আল্লাহর নবী রাগান্বিত হয়ে গেলেন, জালালি হয়ে গেলেন। হুজুর ধমকের সুরে বলতেছিলেন, এইটুকুম মিথ্যে, আমি কি তোমাদের মতো? আমি তোমাদের মতো না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাসূল বলতেছেন, আমি তোমাদের মতো না। নবীজি বলতেছেন, আল্লাহ পান করা, আল্লাহ আমাকে খাওয়া। আল্লাহু আকবার। সেখানে আমরা কোরআন শরীফের একটা আয়াতের ব্যাখ্যা করতেছি, কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। হুজুর, আপনি বলে দেন, আপনি তাদের মতোই মানুষ। বন্ধু, এই আয়াতের তাফসীর করতে যাইয়া বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি মাদারিজুন নবুওয়াতের মধ্যে লেখেন, আয়াতের তাফসীর হবে না, আয়াতের তাবিল করতে হবে। তাবিল কি? সরাসরি তাফসীর হবে না। তাবিল হলো, যেমন আল্লাহ একটা আয়াতে বলছেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ বলেন সর্বোত্তম মকরবাজ। মকর শব্দের অর্থ হলো তুকাবাজ, প্রতারক। মকর শব্দের অর্থ হলো তুকাবাজ, প্রতারক। যদি এটা শরীয়তের দৃষ্টিতে আপনি নিয়ে আসেন, তাহলে আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ হলো সর্বোত্তম ধোঁকাবাজ। আপনারা কি মানবেন? কেন? আল্লাহ তো নিজে বলছে। মানতেন না কেন? আমাদের ভাষায় কি মানতেন না কেন? কি জন্য মানবেন না? কারণ এই জন্য মানবেন না, আল্লাহর শান বিরোধী কথা। কথা বলেন ঠিক না ঠিক? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী আমাদের মতো। যদি এটা মেনে নেন, তাহলে রাসূলের শান বিরোধী কথা। যেহেতু নবীর শান বিরোধী কথা, অতএব আয়াতের তাফসীর হবে না, তাবিল হবে। আল্লাহু খায়রুল মাকিরিনের তাফসীর করতে গেলে এমন ভাবে করতে হবে যেন ঈমান বেঁচে যায়, তাফসীর হয়ে যায়। ঈমান বাঁচবে কেমনে? আল্লাহু খায়রুল মাকিরিন বলতে গেলে বুঝাইতে হবে আল্লাহ সর্বোত্তম কৌশলওয়ালা। ঈমানও বেঁচে যাবে, অর্থ হয়ে যাবে। আর কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আয়াতের তাফসীর করতে যে আল্লামা হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আয়াতের তাফসীর হবে না, তাবিল হবে। তাবিল করতে যে আল্লামা ইসমাইল হাক্কি তাফসীর রুহুল বয়ানের মধ্যে লেখেন, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি তাফসীর মাযহারির মধ্যে লেখেন, রাইসুল মুফাসসিরিন তিনি বলতেছেন, আল্লাহ পাক এই আয়াত দিয়ে তার হাবিবকে মাত্র নমনীয়তা শিক্ষা দিয়েছে। আমাদের মতো এই বৈশিষ্ট্যের মানুষ আল্লাহর নবীকে বোঝানো হয় নাই, মাত্র সিরতে সুরতে বোঝানো হয়েছে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। কথা কি বোঝা যায়? এই ব্যাখ্যা বিশ্লেষণ একটু বুঝে দিতে হবে বাবাজি, ডিপলি কেয়ারফুল। আমি কারো বিরুদ্ধে বক্তব্য দিতে আসি নাই। আমি বক্তব্য তার বিরুদ্ধে দিব যে আমার রাসূলের শান বিরোধী বক্তব্য দিবে। আমি আগেই বলছি, আমি তার মুখে চুমা দিতে পারবো না। তার বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে। যদি আমরা কথা না বলি, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা আলেম ও মুসলমানের জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? মনে করছেন এমনিতে সারা হয়ে যাবে না? সেজদার মধ্য দিয়ে কপাল গুতাচ্ছেন আর মনে করছেন আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। সেই রাম ছাগলের মতো বাঘে ছাগলদের ধাওয়া করছে। ছাগলে করছে কি, মাথাটা জুফলার ভিতরে ঢুকাই দিয়ে ছাগলে কয়, বাঘে তো আমার দেখতেছে না। ছাগলের মাথা কিন্তু জোপের মতো, ছাগলের মাথা জোপের মধ্যে দিয়ে বাঘে তো আর আমার দেখতেছে না। মানে বলতো ছাগলে কিন্তু বাঘের দেখতেছে না। ছাগলেকে আমার তো বাঘে দেখতেছে না। বাঘিকে তুই তো হুদা না পাইতেছ, আজকে তোরে বাড়ছি দাঁড়া। মনে করতেছেন কাজ হবে না বাবাজি। যদি রাসূলের শান বিরোধী বক্তব্য হয় আর সেখানে কোন মুসলমান যদি চুপ করে থাকে, তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন শহীদ করা হয়েছিল, কিয়ামতের ময়দানে ওই ইয়াজিদি মুসলমানরা বলবে, হে রাসূল করিম, আমরা আপনার নাতিকে শহীদ করি নাই, আমরা আপনার নাতির বিরুদ্ধে অস্ত্র ধরি নাই, আমরা ময়দানে কারবালায় দাঁড়িয়েছিলাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলবে, দূর হয়ে যা তোরা, তোরাও যদি আমার নাতির বিরুদ্ধে অস্ত্র ধারণ করিস না,
মনে করতেছেন আপনারা না রাত নিয়ে যাবেন? নেবা কখনোই না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বিরোধী বক্তব্য হচ্ছে, আর আমরা মুসলমানরা চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে এসে চিন্তা করতেছি বেহেশত হয়ে গেছি। এই বন্ধু মনোযোগ লাগান, আল্লাহর হাবিবের কতগুলি কথা আমি বলবো বাবাজি। 100-র উপরে বৈশিষ্ট্য মানতে হবে, সব কয়টা বৈশিষ্ট্য মানতে হবে, বিশ্বাস করতে হবে। যদি না মানে ঈমান নষ্ট হয়ে যাবে। সব কয়টা বৈশিষ্ট্য মানার নাম হলো ঈমান। একটা মানবেন আর একটা মানবেন না, ঈমান হবে না। যদি একটা মানার পরে আর একটা না মানলে ঈমানদার হওয়া যায়, তাহলে কাদিয়ানীরা মুসলমান হবে। কথা বোঝা যায়? কাদিয়ানীরা মুসলমান হবে। বলে কেমন? কাদিয়ানীরা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহ রাসূল, এটা মানি। রাসূলের সব বৈশিষ্ট্য মানি, কিন্তু একটা মানি না। কোনটা মানি না? নবী শেষ নবী, এইটা মানি না। নবীর পরে আরো নবী হবে। এবার বলে ঈমান আছে না চলে গেছে? তাদের কি মুসলমান বলবেন না কাফের বলবেন? কেন কাফের বলবেন? তারা তো লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানলো, এরপরও কি জন্য কাফের বলবেন? তারা নামাজ পড়লো, রোজা করলো, জিকির করলো, হজ করলো, যাকাত দিল, এরপরও কাফের কি জন্য মানবেন? আমার নবীর একটা খাসিয়াত, একটা বৈশিষ্ট্য, শেষ নবী, শেষ নবী, শেষ নবী, এটা না মানার কারণে কাদিয়ানীরা বিনা দলিলে কাফির, বিনা দলিলে কাফির। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূলুল্লাহকে মানলে পরিপূর্ণ মতো মানতে হবে। রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বললে পরিপূর্ণ মতে বিশ্বাস করে রাসূলুল্লাহ বলতে হবে। আমার কথা বুঝতে কি কোনো অসুবিধা লাগতেছে? তাহলে সবাই একটু জোরে বলি তো আল্লাহু আকবার। আল্লাহু